আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে আশা করতে পারছি আপনারা অল্প হলেও উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। এখানে ময়মনসিংহ জেলা যে স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে তারা নিম্নলিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত আবেদনের মডেল রুম এই ঠিকানা দরখাস্ত অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে। এখানে ঠিকানাটা হলো dcmymonsingh.teletalk.com.bd এই ওয়েবসাইটে তারা দরখাস্ত আহ্বান করতেছে। অর্থাৎ এখানে তারা একটা পদে লোক নিবে। পদের নাম হলো কি অফিস সহায়ক পদ। 86 জন লোক নিবে এই পদে। এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে বা সমমানের সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় বিভাগে, তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং এই পদে আবেদন করতে গেলে আপনাকে দেখেন এখানে অনেকগুলো শর্ত আছে। এই শর্তগুলো আপনাকে মানতে হবে। তো শর্তগুলো প্রথমটা হলো কি, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য ময়মনসিংহ জেলা ওয়েবসাইট এখানে আপনারা পাবেন। এবং ময়মনসিংহ জেলার সকল সহকারী কমিশন ভূমির কার্যালয়ে নোটিশ বোর্ডে আপনারা কি তথ্যগুলো পাবেন এবং নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য আপনাকে দিতে হবে। এবং প্রার্থীর বয়স হতে হবে 31 মে 2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এবং তবে শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং বয়স প্রমাণে তারা কোনো এফিডেভিট গ্রহণ করবে না। এবং মৌখিক পরীক্ষার জন্য আপনারা মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত সকল প্রকার সনদের মূল কপি আপনাকে সঙ্গে আনতে হবে। এখানে কি কি কপি লাগবে দেখেন এখানে দেওয়া আছে। প্রথম কি শিক্ষাগত যোগ্যতা সনদ, ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, মুক্তিযোদ্ধা কোটা আবেদনকারীর ক্ষেত্রে সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সন্তানের পিতামাতা অথবা পিতামাতার মুক্তিযোদ্ধা সনদ এবং প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রত্যয়নপত্র, এতিম ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যয়নপত্র এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট আনসার ও প্রতিরক্ষা বাহিনীর সদস্য ও এমন জেলা কমান্ডার আনসার ও বিডিবি কর্তৃক সনদপত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসারের সনদপত্র এবং আরো কতগুলো শর্ত আছে দেখেন। আমরা সবগুলো শর্ত দেখে শুনে বুঝে তারপরে কিন্তু আমরা আবেদনটা করব। এবং আমরা আবেদন করব কোন ওয়েবসাইটে প্রবেশ করে, dcmymonsingh.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন পূরণ করবো। এবং আবেদনের শুরুর তারিখ 16 মে 2024 সকাল 10টা থেকে আবেদন শুরু এবং জুন মাসের 6 তারিখ পর্যন্ত আবেদনটা চলবে। এবং উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS পরীক্ষার ফি দিতে পারবেন। এবং অনলাইনে আবেদনের স্বাক্ষর হতে হবে 380 এবং ছবি 300 পিক্সেল। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এই নিয়োগটা সম্পর্কে আপনারা খোঁজ খবর নেবেন, ভালো করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে বুঝে শুনে আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটা করে ফেলবেন। আর এইরকম প্রতিদিন চাকরির খবর পেতে আমার চ্যানেল ও পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।